এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টাডি টিপস। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর নোট। সেটা হলো বিশ্ব বাণিজ্য সংস্থা কি, এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই নোটটা তোমাদের 10 নম্বরে আসবে। আমি এখানে ডিটেলসে তোমাদের এই নোটটাকে কভার করার চেষ্টা করছি। সবার প্রথমে একটা কথা বলে দিই, এই নোটটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিংবা বিএতে এই নোট আসতে পারে। আর গ্রেড এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নোটের মধ্যে পড়ছে। 2020 সালে আসা এবং 21 সালে আসার মধ্যে এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর 24 সালে কিন্তু অবশ্যই আসবে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি এই নোটটাকে দেখতে থাকো। নিজেদের মধ্যে বহুপাত্রিক বাণিজ্যের প্রসার ঘটাবার উদ্দেশ্যে 1947 সালে বিশ্বের 23টি দেশের সুইজারল্যান্ড জেনেভা নামক শহরে একটি চুক্তি অবসান হয়। চুক্তি স্বাক্ষরিত হয়, যা গ্রেট জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড গ্রেট এই নামকরণে 23টি দেশের মধ্যে ভারত ছিল অন্যতম। আরও দেশের এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 1994 সালে। এর সদস্য সংখ্যা 114 জন দাঁড়ায়। চুক্তিবদ্ধ দেশগুলি যাদের সময় আলোচনায় বসতে পারে, গ্রেট চুক্তি তার সংস্থায় রাখা হয়। এইরূপ আলোচনার অষ্টমবারের আলোচনায় অনুষ্ঠিত হয় 1984 সালে উরুগুতে। এই আলোচনাকে উরুগু রাইফেল বলা হয়। এই বৈঠক অংশগ্রহণকারী 117টি দেশ দীর্ঘ 5 বছর ধরে আলাপ আলোচনা করেও কোনো মাত্রাতে পৌঁছাতে পারেনি। এই আলোচনা কাটিয়ে ওঠার উদ্দেশ্যে 1991 সালে ডিসেম্বর মাসে গ্রেট চুক্তিটি স্বাক্ষরিত হয়। জেনারেল আশার ভাস্কেল উরুগুতে বৈঠকের ভিত্তিতে একটি খসড়া প্রস্তাব করেন, যার ভ্যাকেল প্রস্তাব নামেও পরিচিত। সদস্য দেশগুলির এই খসড়া 1994 সালে 15 এপ্রিল অনুষ্ঠিত হয়। ভ্যাকেল প্রস্তাব অনুষ্ঠানের মধ্যে দিয়ে উরুগু বৈঠকের সম্পত্তি ঘটে এবং সৃষ্টি হয় একটি নতুন সংস্থা, যার নাম বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যকর হয় 1995 সালে 1 জানুয়ারি। 104টি দেশ নিয়ে এই স্বাক্ষরিত হয় এই WTO চুক্তিটি। উরুগু বৈঠকের সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে WTOর সদস্যরা নিম্নলিখিত বিষয়গুলি মেনে চলবে বলে স্থির করা হয়। প্রথম বিষয় আমরা দেখে নেব, সদস্য রাষ্ট্রগুলির কৃষিজাত পণ্যের আমদানি রপ্তানির উপর পরিমাণগত নিয়ন্ত্রণ বা কোটা ধার্য করবে না। প্রয়োজনে কোটার পরিবর্তে স্বল্প পরিমাণে আমদানি শুল্ক ধার্য করতে পারে। 2 নম্বরে হলো, সুতিবস্ত্র এবং শিল্পজাত দ্রব্যের ক্ষেত্রে উন্নত দেশগুলির কর্তৃক আরোপিত আমদানির কোটা তুলে দেওয়া হবে 10 বছরের মধ্যে। 3 নম্বর, সদস্য দেশগুলির শিল্পজাত দ্রব্যের উপর আমদানি শুল্ক হ্রাস করেছে। সদস্য দেশগুলি বিদেশি বিনিয়োগের উপর কোনো রূপ নিষেধাজ্ঞা আরোপ করবে না এবং স্বদেশি বিনিয়োগের মধ্যে কোনো বৈষম্যমূলক আচরণও করবে না। 5 নম্বরে বলা হয়েছে, সদস্য দেশগুলির খাদ্য, ওষুধ, রাসায়নিক দ্রব্য প্রভৃতি ক্ষেত্রে উৎপাদন দ্রব্যের মধ্যে পেটি নষ্ট চালু করবে। এবং 6 নম্বরে বলেছে, ব্যাংক, বিমা, ভ্রমণ, জাহাজ পরিবহন, শ্রম প্রভৃতি
সেবা কার্যকে গ্রেডের অন্তর্ভুক্ত করা হবে। এই আমদানি রপ্তানির ক্ষেত্রে উপকরণীয় নীতি গ্রহণ করা হবে। WTO এর বৈশিষ্ট্যগুলি হল: 1 নম্বর, বিশ্ব বাণিজ্য সংস্থার হ্রাস গ্রেডের ত্রিসূরি গ্রেড প্রভৃতি স্বদেশ বলে সংগঠনের বিল না, একটি বিল একটি চুক্তি মাত্র, কিন্তু WTO হলো একটি বৈষম্য সবার বিশিষ্ট স্থায়ী সংস্থা। 2 নম্বরে হলো বিশ্ব বাণিজ্য সংস্থার একটি আন্তর্জাতিক সংস্থা হলেও সম্মিলিত জাতিপুঞ্জের সঙ্গে এর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই। 3 নম্বরে হলো বিশ্ব বাণিজ্য সংস্থার সকল সদস্য দেশের ভোটদানের অধিকার। বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের ক্ষেত্রে একটি নতুন দেশের মূল্য নির্ধারণ হয় দেশগুলির প্রদত্ত চাঁদার ভিত্তিতে। সুতরাং এগুলি তুলনায় WTO অনেক বেশি গণতান্ত্রিক। 4 নম্বরে হলো গ্রেড চুক্তির সদস্যকারী মেনে না সদস্য রাষ্ট্রগুলির পক্ষে বাধ্যতামূলক ছিল না, কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে চুক্তিগুলির সদস্যগুলির মধ্যে মানতে এই চুক্তিগুলি বাধ্য। 5 নম্বরে হলো WTO এর কার্য ক্ষেত্রে পরিধি গ্রেডের ক্ষেত্রে অনেক ব্যাপক। গ্রেডের পরিধি পণ্য বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল। সেই ক্ষেত্রে WTO নিষ্পত্তির মধ্যে পণ্য বাণিজ্য ছাড়াও ব্যাংক, বীমা, পরিবহন, যোগাযোগের প্রভৃতির অন্তর্ভুক্ত। 6 নম্বরে হচ্ছে গ্রেড স্বাক্ষরকারী রাষ্ট্রগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তির কেবল ছিল না, কিন্তু WTOর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বিরোধ মীমাংসার জন্য একটি বিরোধ নিষ্পত্তিকারী শাখা রয়েছে। এর সিদ্ধান্ত বিবদমান রাষ্ট্রগুলি মেনে চলতে বাধ্য। এরপরে চলে আসি আমাদের উপসংহারে। তৃতীয় বিশ্ব বাণিজ্য সংস্থা গড়ে ওঠার সকল ভারত সহ বিশ্বের অনুন্নত দেশগুলির কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হবে ঠিকই, কিন্তু সাম্প্রতিক বিচারে এইসব দেশগুলির ভীষণভাবে ক্ষতিগ্রস্তও হবে। পৃথিবীর মোট বাণিজ্যের পরিমাণ বাড়বে ঠিকই, কিন্তু বাণিজ্য বৃদ্ধির সুফল ভোগ করতে বেশি উন্নত দেশগুলি। সুলভের প্রাচীর না থাকায় বহু জাতির সংস্থাগুলির আরবের উন্নয়নশীল দেশের বাজার দখল করবে। উন্নয়নশীল দেশগুলির মাঝারি ক্ষুদ্রায়ন বিশিষ্ট সংস্থাগুলি এদের সঙ্গে প্রতিযোগিতা করার মতো স্বার্থ নেই। ভারতের ন্যায় দেশগুলি যারা লেনদেনের উদ্যোগী সমস্যার জর্জরিত হবে এবং নিজ দেশের বাজার বিদেশি হাতে তুলে দিতে হবে। উন্নয়ন দেশগুলির বহুতাত্ত্বিক সংস্থাগুলির ভারতীয় ন্যায় দেশগুলির কারণে দাপিয়ে বেড়াবে। আশা করছি তোমরা এই নোটটাকে বুঝতে পেরেছো। বিশ্ব বাণিজ্য সংস্থার যে সম্পূর্ণ বৈশিষ্ট্য এবং বিশ্ব বাণিজ্য সংস্থাটা কি সেই সম্পর্কে অবশ্যই এই নোটটাকে তোমরা খাতায় লিখে রাখবে। যদি কোনো কিছু অসুবিধা হয় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এটা কিন্তু 10 নম্বরের পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আজকের জন্য এইটুকুনি। বাই।